শোক ভাই, জি ভাই। কারো হয়েছেন কে মন খারাপ করিয়া? মনটা খারাপ ভাই, খারাপ হয়েছি। ঈদ বাড়িতে যান নাই? না রে ভাই, ঈদের বাড়িতে যাইতে পারি কেন না। ঈদ বাড়িতে যান নাই? ভাই সমস্যা ভাই, বাড়িতে যাইতে পারি নাই। টাকা পয়সার সমস্যা? টাকা পয়সার সমস্যা ভাই। আচ্ছা, তা এই ঈদ কিনে খাটাইছেন? এনেই কাটাইছি ভাই, ঈদ এনেই কাটাইছি। আচ্ছা, তাহলে তো কুরবানি ঈদ বাড়িতেও গেলেন না? না তো ঢাকা শহর তো আত্মীয় স্বজনও নাই। না, আত্মীয় স্বজন কেউই নাই তো টাকা শহরে। মাংস টাংসর কোনো ব্যবস্থা হয়েছিল নি? না রে ভাই, মাংস বাড়ির মালিক কুরবানি দেয় নাই? দিয়েছিল। বাড়ির মালিক কুরবানি দিছিল? দিছে। তাহলে তো সেখান থেকে কিছু মাংস পাওয়া যায় আর কি। না রে ভাই, হয় নাই। দেয় না? বাড়ির মালিকও দেয় নাই? না না না। এতদিন ধরে এই বাড়িতে ভাড়া থাকেন? হ্যাঁ ভাই, বাইরে থাকি না, একজনে না দিলে কি করে যাবো। কি কয়, বাড়ির মালিক কুরবানি দিছে তো? হ্যাঁ, কোরবানি দিয়েছি। কুরবানি দিলে তো বাড়ির মালিকের একটা ভাড়াটিয়ার একটা হক থাকে, যে বাড়িতে ভাড়া থাকে তাদের তো একটা হক থাকে যে হ্যাঁ। আমার ভাড়াটিয়ার টাকা দিয়ে আমি সব কিছু করি, তাদেরও একটা হক থাকে। আসলে তো ওটা খুবই দুঃখজনক। আচ্ছা, বাড়ির মালিক কি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি বাড়িতে বাড়ির মালিকের কাছে যাচ্ছি, আসলে বিষয়টা কি আমি একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আচ্ছা ভাই, এই যে সোহাগ মিয়া কি আপনার বাড়িতে ভাড়াটিয়া থাকে? জি শুনলাম আপনি নাকি সোহাগ মিয়া বাড়ির মালিক, না? জি আচ্ছা, এখন আপনি কি কুরবানি দিছেন এবার ঈদে? জি। আচ্ছা, এখন এই যে কুরবানি দিলেন, এই সোহাগ মিয়া বাড়িতে যাইতে পারে না, সমস্যা অনেক বিভিন্ন ধরনের সমস্যা ছিল আর কি। উনি তো আপনার বাড়ির ভাড়াটিয়া। জি। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাড়ির মালিক আপনাকে কিছু মাংস দিছে কিনা। উনি বললো যে ভাই না, দেয় না। আসলে বিষয়টা ভাড়াটিয়াকে মাংসটা দেন নাই কেন, বিষয়টা একটু বললে ভালো হতো। আসলে বিষয়টা কি, আমি যে কুরবানি দিছি আমার আত্মীয় স্বজনদের মধ্যে মাংসটা বন্টন করার পর আমি আর ভাড়াটিয়ার মধ্যে দিতে পারিনি, কারণ আমার নিজের অংশটুকুই ছিল না। আচ্ছা আচ্ছা যাই হোক, তার কারণেই আমি ভাড়াটিয়ার দিতে পারিনি। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে আপনার ভাড়াটিয়া প্রায় সোহাগ মিয়া প্রায় 10-12 বছর ধরে থাকতেছে, তাই না? আপনি তো ভাড়াটিয়ার টাকা পয়সা দিয়ে আপনি অনেক কিছু করতেছেন, বাড়ি ঘর, কুরবানি বা বিভিন্ন ধরনের কাজকাম করতেছেন, তাই না? তাদেরও তো একটা হক থাকে যে বাড়ির মালিক যেহেতু আমরা ঈদে বাড়িতে যাই না, কুরবানি দিচ্ছি, অবশ্যই আমরা একটু সেখান থেকে একটু মাংস পাওয়ার আশা করতেছি। আসলে এই যে তাদের একটা মানে আস্থা থাকে আপনাদের প্রতি। অনেকে আছেন অনেক বাড়িওয়ালাই কিন্তু এটা দেন না, মাংস দেন না, অনেকে কিন্তু দিয়ে দেয়, ভাড়াটিয়া বাড়িতে চলে গেলেও কিন্তু দিয়ে দেয়। আসলে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে একটু বললে ভালো হতো। আসলে ভাই, কথাটা হচ্ছে কি, আমারও পরে এটা নিয়ে খুব একটু চিন্তা হয়েছে যে আসলে ভাড়াটিয়াদের এটা পাওয়ার প্রাপ্য। আমি আশা করব আগামীতে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি কোরবানিতে ভাড়াটিয়াদের সমন্বয় করেই আমি কোরবানির ব্যবস্থা করব, যাতে আমি এবং আমার ভাড়াটিয়ার সঙ্গে মিশা সমস্ত কিছু অ্যাটেন্ড করতে পারি। তো এই দুয়াই করবেন আমার জন্য। আচ্ছা, ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই দোয়া থাকবে। আর আসলে ভাই, আপনি মাইন্ড করবেন না, আপনাকে সরাসরি কথাটা বলে ফেললাম। অনেক ভাড়াটিয়া কিন্তু বাড়িতে ভাড়া থাকে, যে বা ঈদে বাড়িতে যায় না, মালিকের আশাও থাকে যে আমাদের মালিককে কুরবানি দেবে, সেখান থেকে আমরা এক টুকরো মাংস হলে আমরা পাবো। অনেক কিন্তু এটা আশায় থাকে। আর দেশগ্রামে গেলে তো মনে হয় যে আত্মীয় স্বজন সবাই মাংস দেয়, ওটা হচ্ছে অন্য হিসাব। আর ঢাকা শহর থাকলে কিন্তু আত্মীয় স্বজন সেখানে আসতে চায় না বা মাংস দিতেও চায় না। তো একটা বাড়িতে ভাড়া থাকলে অবশ্যই এখানে ভাড়াটিয়া মালিকের প্রতি সেটা আবদার থাকতেই পারে। তো যাই হোক ভাই, আপনার ভুলটা বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার মতো এরকম মালিক যারা আছেন, আমি সবাইকে বলবো যে কুরবানিতে যদি কেউ ভাড়াটিয়া কোনো বাড়িতে থাকে, অবশ্যই তাদেরও একটা হক থাকে। তাদেরকে আশা করি তাদেরকে দেওয়ার, যদি কুরবানি দেন অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সবার উদ্দেশ্যে কিছু একটা বলেন। আপনাকেও ধন্যবাদ, কারণ এই ভুলটা ধরে দেওয়ার জন্য। আমি আশা করব আগামী কোরবানির ঈদে যারা বাড়িওয়ালা আছে সবাই যেন এই চিন্তাটা করে যে ভাড়াটিয়ারাও আমার একজন নিকটবর্তী লোক, আত্মীয়রা যেমন পায় তেমন যেন ভাড়াটিয়ারাও পায়, সেই ব্যবস্থা করেই যেন তারা কোরবানির ব্যবস্থা করে। ধন্যবাদ। তো দোয়া রাখবেন। ধন্যবাদ ভাই আপনাকে।